হায় আমি যদি আজ মাটি হয়ে যাই, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমল নামাজ যদি আমার হাতে না দিত, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আজ যদি আমার মৃত্যু হয়ে যায়। সব হাসরের ময়দানের আফসোস। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় যদি আমি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমি যদি ওই অসৎ মন্দ লোককে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আমি যদি আল্লাহর সাথে শিরিক না করি। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় আমি যদি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হতাম তাহলে আজ আমিও সফল হতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। এসব কোরআনের আয়াত। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি দুনিয়ায় থাকতে আজ এই আখিরাতের জন্য কিছু নেকি করতাম। এই দেখছুনি ভাই, সবগুলো কি কোরআনের, সবগুলো কোরআন, অর্থাৎ এটাই তার আফসোসের শব্দ। তাহলে বোঝা গেল প্রত্যেকটা গুনাহ পাপ, আল্লাহর নাফরমানি আজ কিংবা কাল, দুনিয়া আখিরাত দুই জায়গাতেই আফসোস আনবেই আনবে, আনবেই আনবে। প্রতিটা গুনার শেষ মাথায় আফসোস আছে, হতাশা আছে। প্রতিটা গুনার পিছনে আগুন আছে, প্রত্যেক গুনার পিছনে আগুন জ্বলে, আগুন জ্বলে। এজন্য কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও। নারান, তাহলে বোঝা গেল দুনিয়াতে বলছে যে আগুন থেকে বাঁচাও, তাহলে মানে আগুন থেকে বাঁচাও মানে কি বলেন আপনারা, কি মনে হয় কি? গুনাহ থেকে কি করো? বাঁচাও। কারণ এই বোঝা গেল গুনার অপর পিঠে কি আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, প্রত্যেকটি গুনাহ পাপ জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এই ছেলেটাকে কি খুঁজে পাওয়া গেল না? এই যে বাঁশি বাজায় যে ছেলেটা, তো চলেন প্রতিটি পাপ নেক বীর নেক কাজ জান্নাতের দিকে টেনে নিয়েছে। ইয়াহদি ইলাল জান্নাহ, জান্নাতের দিকে টেনে নিয়েছে। এই জন্য বাপ ছেলেরা ভাই সবাইরে বলি, তোমরাও আলাদা শোনো, মনোযোগ দিয়ে শোনো। আমি এক্ষুনি অল্প একটু সময় কথা বলব, আল্লাহ চাই। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আমাদের এই খামখেয়ালি, আমাদের এই গুনাহ, আমাদের এই দিন রাত আল্লাহ থেকে সরে থাকা, ইসলামকে ত্যাগ করা, ইবাদত আমলের প্রতি নামাজ রোজা কিছুই আমাদের ভাল লাগে না। সব কিছু দুনিয়ার ভাল লাগে, এক ওয়াক্ত নামাজ পড়তে ভাল লাগে না। এইটাই তো জাহান্নামের পরিণতি, আগুনের পরিণতি, এটাই তো গুনাহের পরিণতি। আমি বুঝলাম না এটা কি আশ্চর্য, কোন অসভ্য, নিশ্চয়ই তো কোন অভিভাবক তো আছে, কোন মা থাকার কথা, কোন বাবা থাকার কথা। আচ্ছা চলেন, তো এই জন্য বললাম বাপ আফসুস আনবেই আনবে, আমারও আনবে। কোরআন শরীফে আছে, আরে হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নেক বান্দারা যখন জান্নাতে যাবে, জান্নাতে কোনো দুঃখ নাই, আফসোস নেই, কোনো রকমের সামান্য কোনো বিরক্তি ক্লান্তি কিচ্ছু নেই।
লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা মুখরাজিন। আল্লাহ বলে জান্নাতি বান্দা কোনো ক্লান্তি স্পর্শ করবে না এবং জান্নাত থেকে তাকে কখনোই বের করা হবে না। তাহলে জান্নাতে কোনো আফসোস থাকবে না। কিন্তু এরপরেও নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতি বান্দার একটা আফসোস থাকবে। জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বান্দা একটি আফসোস করবে। কি সেই আফসোস? আফসোস করবে, হায় দুনিয়ায় যেই সময়গুলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদতে কাটাই নাই, ওই সময়গুলোর জন্য আফসোস করবে। সেই সময়গুলো যদি আল্লাহর ইবাদতে কাটাইতাম তাহলে আজকে আমার জান্নাত আরো উঁচা হতো, আরো উপরে উঠতে পারত। এই আফসোস, সময়ের অপচয়, এটার জন্য জান্নাতে গিয়েও কি হবে? হায়াতের অপচয়, জীবনের অপচয়। এটা সাংঘাতিক। হাসরের ময়দানে বান্দার প্রতি আল্লাহর প্রথম প্রশ্ন, আন উমরিহি ফীমা আফনা। বান্দা বলো, আমার দেওয়া হায়াত কোথায় শেষ করছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আবার বলো, ও আন শাবাবিহি ফীমা আবলাহ। আলাদাভাবে আবার বলো, শুধু যৌবন কালটা কোথায় খরচ করছে? একবার বলবে পুরা হায়াত, সেটা কোথায় শেষ করেছ? আবার বলবে যে পৃথকভাবে আবার বলো যে প্রাপ্তবয়স্ক বালেগ হওয়ার পর থেকে 40 বছর 45 বছর পর্যন্ত এই যে যৌবন কাল, এটা কোথায় ব্যয় করছে? তার মানে কিসের প্রশ্ন? হায়াত। এই সময় কোথায় শেষ করছিলা বান্দা? এটা বল। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন। লাতুসআলুন্না আরবি ভাষায় লামে তাকিদ বা নুনে তাকিদের সিন, মানে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন, কসম বান্দা, আমি আমার কসম করছি। আল্লাহ নিজের কসম করে বলছে। আল্লাহ বলেন, আমি আমার নিজের কসম করে বললাম, তোমাদের সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। যা কিছু তুমি জীবনে করেছিলে আমি জিজ্ঞেস করব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কোরআন শরীফে আছে, আল্লাহ ফেরেশতাদেরকে হাসরের ময়দানে বলবে, আমার প্রতিটি বান্দাকে দাঁড় করাও, এখন তাদেরকে একজন একজন করে জিজ্ঞেস করা হবে। প্রিয় বন্ধু আমার, এটা মনে রাখার বিষয়, আমাকেও আপনাকেও জিজ্ঞেস করা হবে। হায়াতের এই সময়গুলো, রাত দিন, এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড, এই বন্ধুদের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, মোবাইলের আড্ডা, নারীর আড্ডা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নাচ গান, গল্প গুজব, গান বাদ্য, এই মিনিট, এই সেকেন্ড, এই সময় আল্লাহর কাছে জবাব দিতে হবে। হাসতে হাসতে ছেলেরা নামাজ পড়ে, শুধু শুধু কোনো কারণ, শরীর স্বাস্থ্য, চোখ, নাক, কান, হাত, পা, হাঁটু, কোমর, কনুই, আপনার কোনো অসুবিধা নেই। গতকাল শুক্রবার ছিল না? গতকালকে আগের দিন রাত্রে থেকে আমার এই হাড্ডিটা, এখানে শুধু এই হাড্ডিটার মধ্যে ঘুম থেকে ওঠার কারণে, নাকি কেউ বলতেছে ঠান্ডার কারণে, অথবা বাত ব্যথার, মানে এতটা প্রচন্ড ব্যথা করে যে সকালবেলা আমি শুক্রবার আমার জুমার নামাজের মসজিদ ঢাকায়, সকালবেলা তো আমি ঘুমাই, আমি মসজিদে গিয়ে পৌঁছছি 4:30 বাজে রাতের। তার 5:40 ফজরের জামা, ফজরের নামাজ পড়ে আমি শুয়েছি। কিন্তু এটার ব্যথায় মানে আমি 11টা পর্যন্ত কাতরাইছি, ঘুমাইতে আসছি।
এতটা প্রচন্ড, মানে নড়লেই ব্যথা করে, মনে যেন ছিঁড়ে যাইতেছে ব্যথায়, এমন অবস্থা। তো কিছুই না, শুধু এই হাড্ডিটাতে একটু ব্যথা করে, এতটুকু, আর কিচ্ছু। কিন্তু আমার 5 ঘন্টার ঘুম আর কোনোভাবেই ঘুমাইতে পারিনি, এতটা অস্থিরতা। এখন আমার সাথী দুজন ঘুমাইছে, কিন্তু আমি ঘুমাইতে পারি, শুধু এই পাশে ছটফট ছটফট করছে। তো ভাইয়া, আল্লাহ তাআলা যদি 1 ঘন্টা 1 মিনিটের জন্য সুস্থতা তুলে নেয়, আরাম সরায় নেয়, আল্লাহ কসম, পৃথিবীর কোনো নারী ছবি, তোমার মোবাইল আর তোমার বন্ধু, কোনো কিছুই তোমার সুখ আনবে। এই আমার এই কথাটা দোস্ত বুঝতে শিখো, বুঝতে শিখো। প্রতি ঘন্টা প্রতি মিনিট আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখতেছেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে 2টা জিনিস। আল্লাহ প্রথমেই বান্দাকে বলবে হাসরের ময়দানে, বান্দা বলো তো, আলাম নুসিহ জিসমাক, আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই? এতদিন জ্বর হইছে কয়দিন বলো, সুস্থ ছিল কয়? মাথা ব্যথা হইছে কয়বার, স্বাভাবিক ছিল কয়বার? পেট ব্যথা হইছে কয়বার, পেট স্বাভাবিক ছিল। আমার এই হাড্ডিতে হয়তো আজকে 30 বছরে একবার ব্যথা করছে, আর তো কোনোদিন ব্যথা করে, ঠিক না? হয়তো 20 বছর পরে আজ একটু ব্যথা হয়েছে একদিন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি কি তোমাকে এতটা লম্বা সময় সুস্থ রাখি নাই? তো তার বিনিময়ে আমার সেজদাটা কেন দিতে পারলাম না? কেন পারলা না বাবা? ছেলেরা বলো ভাই, যে বন্ধুর সাথে তুমি 6টা ঘন্টা কাটাইলে, ও তোমারে কি কি দিছে এই পর্যন্ত? কি দিল? কি দিল? মোবাইল কি দিল তোমাদেরকে? নারীর ছবি দিয়ে অর্জন কি হলো বাপ? দেখছো তো, ঠিক আছে, এই পর্যন্ত 10,000 নারী দেখছো, তো কি উপভোগ করতে পারছো কয়জন? কি বুঝলা? কি পাই? নারীর ওই ছবি থেকে অর্জনটা কি সেটা বলো ভাইয়া। উলঙ্গ দৃশ্য থেকে তোমার অর্জন কি, তোমার বেনিফিটটা কি সেটা বলো। এই অসভ্যতা, এই নোংরামি, এই জন্তু জানোয়ারের স্বভাব দিয়ে অর্জনটা কি? যে নামাজ পড়ে না, যে সেজদা দেয় না, আমি প্রত্যেক দিন বলি, সে মানুষের বাচ্চা না। মুসলমানের বাচ্চা তো দূরে থাক, আরে নাফরমান, তুই মানুষের বাচ্চা। এরা বেনামাজি কোনো মানুষের বাচ্চা না, বেনামাজি জানোয়ার, বেনামাজি 100 জানোয়ার, বেনামাজি চতুষ্পদ জন্তু, বেনামাজি হাইওয়ান। যার কপালে সেজদা না, এটা জানোয়ার, এটা মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা তো তাকে বলে যার আল্লাহ তাআলা কোমর, হাঁটু, কনুই বানাইছেন ইবাদতের জন্য। বুঝেন নাই? নামাজ পড়ার উপযোগী করেই আল্লাহ তাআলা, বান্দা নামাজ পড়বে এই জন্যই কনুই বাঁকা হয়, মানুষ নামাজ পড়বে এই জন্যই কোমর বাঁকা হয়, মানুষ নামাজ পড়বে এই জন্যই হাঁটু বাঁকা হয়। নাই তো ভাত মাছ খাওয়ার জন্য কিংবা যৌন চাহিদা পূরণের জন্য, পৃথিবীর অন্য প্রয়োজন পূরণের জন্য এটা দরকার ছিল। কারণ অসংখ্য জন্তু জানোয়ার এক অবস্থায় থাইকাই, গরু কখনো সোজা হয় না, ছাগল কখনো সোজা হয় না, কুত্তা কোনোদিন সোজা হয় না, কিন্তু সে তার দুনিয়াবি সমস্ত চাহিদা, খাদ্য, পানীয়, পেশাব, পায়খানা, ঘুম, যৌন চাহিদা সব পূরণ করে না? তো কিভাবে পূরণ করছে? বুঝা গেল বাকি শুধু দুনিয়া ভোগ করা, এ তো জানোয়ারের স্বভাব। ইনসান তো তাকে বলে যে আল্লাহকে সেজদা করে। আল্লাহ তাআলা বানাইছেনই আমাদেরকে ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে এটার উল্টো কথা তো এটাই, মানে এই কথার ভাও কথা হইল যে আল্লাহ মানুষকে বানাইছেনই ইবাদতের জন্য, সেজদার জন্য, গোলামির জন্য। অতএব মানুষ বলে তাকেই যে গোলামি করে,
অতএব এর উল্টোটা হলো যে সেজদা করে না, গোলামি করে না, তারে তো আল্লাহ তাআলা মানুষই বানায় নাই। তোরে বানাইছেই তো জানোয়ার, তোরে বানাইছেই তো কুকুর বিড়াল, তোরে বানাইছেই তো নারীর পিছনে ঘুরতি, তোকে বানাইছেই বেটা মানুষের বেডি দেখতি, ছবি দেখতি, সারা রাত দেখে রেজাল্ট কি? রেজাল্ট কি? প্যান্টটা নাপাক হলো, লুঙ্গিটা নাপাক হলো, শরীরটা অপবিত্র হলো, শরীরের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলো, নিজের হাত নাপাক হলো, নিজের মন নাপাক হলো, চোখ নাপাক হলো, কান নাপাক হলো, পুরা দেহ গুনাহের ভারে অপবিত্র। পাক হইতেও তো জানে না, ফরজ গোসল করতেও তো জানে, জানেও তো না। অসংখ্য ছেলে আছে যারা ফরজ গোসল সহি তরিকায় কিভাবে করতে হয় জানেও, আপনি খবর নেন। তাহলে এই অপদার্থ তো আজীবন না পাক, এত না পাক। গোসল করলে পাক হয় না, শরঈ পদ্ধতিতে গোসল করলে পাক। ইসলাম যেভাবে বলছে ওইভাবে গোসল করলে পাক হয়। এমনি ডুব দিলে পাক হয়, এমনি বঙ্গোপসাগরে সুবাইলেও পাক হয় না। শরীয়ত সম্মত পদ্ধতিতে গোসল করতে হবে, ইসলাম নির্ধারিত পদ্ধতি বলছে। এই জন্য মাফ আমি অনুরোধ করলাম, লম্বা বয়ান মাকসাদ না আমার। আমি তোমরা অনেকগুলো ছেলে বসছো, আমার কয়েকজন বয়স্ক বাবাও বসছেন, আপনাদের সবাইকে লক্ষ্য করে এই কথাটাই বললাম। এক নাম্বার কথা হলো এটা, নিজের জীবনের উপরে কদর করেন, হায়াতের কদর করেন, ভাবতে শিখেন। কাজে লাগাইলো এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত। একবারই জিন্দিগির কোনো ইউটার্ন হয় না, রাস্তার ইউটার্ন হয়, মানে পিছন দিকে আবার আসা যায়। ওই মাঝখানের কাঁটাটা দিয়ে ঘুরলে আবার পিছনে আসা যায়, এটা রাস্তায়, কিন্তু হায়াতের ইউটার্ন হয় না, চাইলেই আর পিছনের দিকে আসা যায়। আমরা আর কেউ কোনো দিন আজকের বিকালে আর আসতে পারবো না। আজকে যে শনিবার, যে এখন যে বিকালটা গেল, সেখানে কি আর আমরা ফিরতে পারবো কোনোদিন? এই জন্য বাবা আমি আবারও বলছি, আল্লাহর কথা বললে, কোরআনের কথা বললে, হালাল হারামের কথা বললে, তোমার এই গুনার কথা বললে যদি তোমার হাসি আসে, মনে করো কিছুই মনে হয় না তোমার বিবেকে, তুমি প্রতিবন্ধী মনে করো, তুমি মূলত পাগল মাতাল, তোমার মাথায় ডিস্টার্ব। সত্যি কথা, মানুষ বুদ্ধিবৃত্তিক ভাবে কিছু প্রতিবন্ধিতা আছে এমন যেটা বোঝা যায়, যেটা কেউ অনেকে বুঝেও না যে সে যে প্রতিবন্ধী। সব প্রতিবন্ধী একরকম না, বুদ্ধি প্রতিবন্ধী আর শ্রবণ প্রতিবন্ধী এক কথা না। কথার কথা, একজনে কানে শোনে না, সে একটা প্রতিবন্ধী। আরেকজন হলো সে একজন আকলে তেমন কিছু ধরে না, স্বাভাবিক সব চলতেছে, এটা একরকম। আল্লাহ তাআলা কোরআন কারীমের জন্য বলছেন, পাপী নাফরমানদের ব্যাপারে, প্রত্যেক নাফরমান পাপীর ব্যাপারে কোরআন শরীফে বহু আয়াত আছে। আল্লাহ তাআলা একটা কথা ঘুরে ঘুরে বলছে, ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, ওয়া আকসারুহুম লা ইয়াফকাহুন, ওয়া আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ বলছেন নাফরমান অধিকাংশই তারা কিছুই বোঝে না, কিছুই জানে না, কিছুই তাদের আকলে ধরে না। তো কোরআন শরীফে সব লা ইয়াকিলুন, আকল নাই, আকলে ধরে না। লা ইয়াফকাহুন, কিছুই বোঝে না। লা ইয়ালামুন, কিছুই জানে না, কিছুই জানে না। গুনাহ মানুষকে নিস্তব্ধ করে দেয়, গুনাহ মানুষকে অপদার্থ বানিয়ে দেয়, গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানিয়ে দেয়। একটা পর্যায়ে নাফরমান বেঈমান, আল্লাহ তাআলা কোরআনে বলছে, আল্লাহর অবাধ্যতা, কুফর, শিরিক, গুনাহ একদিন মানুষটাকে কেমন বানায় যে এমন হয়ে যায় যে তার দিল থাকে কিছুই বুঝে না, কান থাকে কিছুই শুনে না,
চোখ থাকে কিছুই দেখে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আর এভাবেই আল্লাহ ডাইরেক্ট বলছে উলাইকা কাল আনআম, এটা আর কিছু নয়, শুধুই জানোয়ার। এই জন্য আমি যে একটু আগে বললাম, দোস্ত বেনামাজি তুই জানোয়ার, এটা আল্লাহর কোরআন। বেহায়া তুই জানোয়ার মূলক। চরিত্রহীন সন্তান, চরিত্রহীন নারী, বেপর্দা নারী, বেহায়া নারী নিজের রূপ আর যৌবন বিক্রি করে রাস্তায় মানুষের সামনে সামনে ফেরি করে, হয় মূলত জানোয়ার ছাড়া আর কিচ্ছু না, হায়ওয়ান।